আসসালামু আলাইকুম। ইতিহাসে সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া। যে স্টেডিয়ামতে খেলা হবে সেই স্টেডিয়ামতে এর আগে কখনো কোনো খেলা হয়নি এবং কৃত্রিম একটা স্টেডিয়াম, যে স্টেডিয়ামটা তৈরি হয়েছে এই বিশ্বকাপের জন্য। বিশাল একটা সারপ্রাইজ এটা বাংলাদেশের জন্য এবং ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচের জন্য। তো ইন্ডিয়ার সাথে প্রথম যে প্রস্তুতি ম্যাচটা হবে সেটা প্রথম বাংলাদেশের মিশনটাই শুরু হবে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়া ম্যাচের প্রস্তুতি দিয়ে। প্রস্তুতি ম্যাচটাতে ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচ হলে কিন্তু আলাদা একটা ভালো লাগা, ভালোবাসা বা আলাদা একটা আমেজ কাজ করে কিন্তু। তো সেটাই কিন্তু ধরে রেখেছে তারা। সেখানে কিন্তু কাল শোয়েব মালিক কিন্তু স্টেডিয়ামটা উদ্বোধন করেছে এবং যেহেতু আমেরিকাতে ক্রিকেট অতটা মনে করেন জনপ্রিয়তা নাই, সেখানে হকির প্লেয়ার ছিল এবং বাস্কেটবলের প্লেয়ার ছিল এবং ওখানে ছিল আপনার শোয়েব মালিক ছিল পাকিস্তানের অলরাউন্ডার, আর অনেক অনেক লিজেন্ডারি ক্রিকেটার ছিল যারা কিন্তু উদ্বোধনটা করেছে স্টেডিয়ামটা। খেলা উদ্বোধন মানে ফার্স্ট যে ম্যাচটা হবে ক্রিকেটের আপনার ওখানকার যে ওই স্টেডিয়ামের যে পিচটা আছে এটা কিন্তু অস্ট্রেলিয়া থেকে উঠিয়ে নিয়ে যায় ওখানে বসানো হয়েছে। তো কৃত্রিমভাবে বসানো হয়েছে ওখানে আসলে। তো সেখানে স্টেডিয়ামটা ছিল না, কৃত্রিমভাবে তারা প্রায় 6 মাস হলে 1 বছর হলে তারা কিন্তু কাজ করছে বিশ্বকাপের জন্য। সেই স্টেডিয়ামটাতে মজার বিষয় হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া কিন্তু উদ্বোধন করবে এবং বাংলাদেশের বিশ্বকাপের মিশন, বাংলাদেশের বিশ্বকাপের অংশ বা ফার্স্ট আর ম্যাচটা কিন্তু ইন্ডিয়ার সাথে হবে। আমি ভেরি এক্সাইটেড দেখার জন্য। বাংলাদেশ যদি ইন্ডিয়ার সাথে ভালো কিছু করে, তারা যে টিমটা সাজিয়েছে এবার মোটামুটি 4টা টিম আমার কাছে কিন্তু খুব ব্যালেন্স টিম। সেটা হলো অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া এবং সর্বশেষ আমি যেটা বলবো হচ্ছে পাকিস্তান। এই 4টা টিম কিন্তু খুবই ব্যালেন্সড একটা টিম, খুবই ব্যালেন্স। এদের কিন্তু যে কোনো সময়, যদিও লেজেন্ডারি ক্রিকেটার অন্য অন্য টিমের কথা বলছে, তবে একটা বিষয় বলে নেই, সেটা হচ্ছে ছোটো ছোটো যেগুলো টিম আছে এরা কিন্তু অনেক ভালো করবে ওখানে আমেরিকাতে। ছোটো ছোটো টিম যেমন ধরেন আপনি নেপালের কথা বলছি আমি, তারপরে ইউএসএর কথা বলছি যেখানে কোরি অ্যান্ডারসন কিন্তু যোগ দিয়েছে তাদের নিজেদের মাঠ, এবং আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এরাও কিন্তু ভালো করবে। ওয়েস্ট ইন্ডিজের টিমটা কিন্তু যথেষ্ট ভালো, এই টিমগুলো কিন্তু যথেষ্ট ভালো করবে। তো সে বেস্ট অফ লাক বাংলাদেশ এবং ভারতের উদ্বোধনী ম্যাচটা ভালো কিছু হোক, ভালোভাবে বিশ্বকাপটা মিশন শুরু হোক। সালাম আলাইকুম।